যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই, আপনি যা চান আমি ঠিক তাই। নমস্কার, আমি খরাজ মুখার্জি। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমি আছি, আপনারাও থাকুন। নমস্কার, নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ লোকসভা ভোটে প্রার্থী হিসাবে তাকে পিছিয়ে রাখছেন না বলে মন্তব্যও করলেন কুণাল ঘোষ। আমার খুব প্রিয় কিন্তু এখন অন্য দলের লোক তাপসদা রয়েছে। তাপসদা জানেন, তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে, কারণ তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র। তাপসদার দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য, কর্মীদের জন্য খোলা থাকে। তাপসদা যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন অতীতেও, সেটা রাজনীতিবিদ তাপসদার একটা বড় ফ্যাক্টর। যখন তখন যে কোনো কর্মী, দলের কর্মী তাকে পায়, কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দান আমরা একটা উল্টো দিকে পড়ে গেছি। কুণাল ঘোষের একাধিক মতামত দলের অবস্থানের পরিপন্থী বলছে তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে সরানো হলো এবার কুণাল ঘোষকে। বুধবার রাজ্যের শাসক দলের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি কুণাল ঘোষ একাধিক মতামত দিয়েছেন যা দলের অবস্থানের পরিপন্থী। বুধবারই আভার স্ট্রিটে এক রক্তদান অনুষ্ঠানে গিয়ে বিজেপির প্রার্থী তাপস রায়ের ভূয়সী প্রশংসা করেন কুণাল ঘোষ। ঘটনাচক্রে সেই মন্তব্য করার কয়েক ঘন্টা পরেই তৃণমূলের তরফে বিবৃতি দিয়ে বলে দেওয়া হলো, কুণালকে দলের রাজ্য সম্পাদকের পদ থেকে সরানো হয়েছে। তার মন্তব্য দলের অবস্থান নয়। তাহলে কি এই মন্তব্যের জেরেই কুণাল ঘোষকে সরিয়ে দেওয়া হলো? এমনটাই মনে করা হচ্ছে। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসেব দিয়ে গেল কটাক্ষ খগেনকে। মে মাসে কথা দিয়েছিলাম, আজকে এপ্রিল মাসের 1 তারিখে যারা মাসে 500 টাকার বছরে 6,000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তারা 1 এপ্রিল থেকে এখন মাসে আর 500 নয়, মাসে 1,000 আর বছরে 12,000 টাকা পাচ্ছেন। আমাদের সরকার দিয়েছে, আমরা কথা দিয়ে কথা রেখেছি। আপনি খগেন মুর্মুকে বলুন তো, অভিষেক বন্দ্যোপাধ্যায় হিসাব দিয়ে গেল, ওনাকে বলুন 5 বছরের হিসাব দাও। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। রাজ্যে আরো 190 কোম্পানি বাহিনী এলো। আরও 190 কোম্পানি বাহিনী এলো রাজ্যে। এ নিয়ে রাজ্যে বর্তমানে মোতায়েন রয়েছে 595 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগামী বৃহস্পতিবার বেলা 12:30টায় তৃতীয় দফায় বাহিনী মোতায়েন নিয়ে কমিশনের চূড়ান্ত বৈঠক হবে। কমিশন জানিয়েছে 595 কেন্দ্রীয় বাহিনী মধ্যে 406 জন কেন্দ্রীয় বাহিনী তৃতীয় দফার ভোটে কাজে মোতায়েন থাকবে।
অতিরিক্ত 190 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই যা রাজ্যে এসে পৌঁছেছে তাদের চতুর্থ দফার কেন্দ্রগুলিতে ভোটারদের ভয় ভীতি দূর করতে এবং এরিয়া ডমিনেশনের কাজে লাগানো হবে। চতুর্থ দফার ভোটে রাজ্যে মোট 750 কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বলে আগেই জানিয়েছিল কমিশন। মে দিবস পালন তৃণমূল ভবনে। আজ মে দিবস তৃণমূল ভবনে পালন করলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতারা, সাথে দোলা সেনও। পতাকা উত্তোলন করে পালন করা হয় দিনটি। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফের আসছে বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। মৃতদেহ উদ্ধার ঘিরে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে চাঞ্চল্য। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উদ্ধার হলো একটি মৃতদেহ। পুলিশ সূত্রে খবর, নজরদারি হলেও দেহ নজরে আসেনি। আজ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দেহ দেখে চাঞ্চল্য ছড়িয়েছে। কি করে এই মধ্যবয়সী মহিলার দেহ এখানে এলো তা খতিয়ে দেখছে ময়দান থানার পুলিশ। নাম ও পরিচয় জানার পাশাপাশি দেহের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ঘটনাস্থলে পৌঁছয় ডিসি সাউথ প্রিয়ব্রত রায়। ভয়াবহ পথ দুর্ঘটনা ইএম বাইপাসে। সাত সকালে পথ দুর্ঘটনা ইএম বাইপাসে। চিংড়িঘাটা থেকে মেট্রোপলিটনের দিকে যাচ্ছিল একটি 4 চাকা গাড়ি। ঠিক তখনই সায়েন্স সিটি থেকে এয়ারপোর্টের দিকে যাওয়া একটি গাড়ি ধাক্কা মারে ওই লাল গাড়িটিকে। একেবারে ভেঙে দুমড়ে মুচড়ে গিয়েছে দুটি গাড়ি। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফের আসছে বিরতির পর। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর, আসছে এবারে আবহাওয়ার খবরে। তীব্র দাবদাহের পরে কিছুটা হলেও স্বস্তির বৃষ্টি দীঘাসহ উপকূল এলাকা জুড়ে। আগামী 2 ঘন্টার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এলাকায়। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া। খবর মানি আমরা। শুভরাত্রি। নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর খবর মানেই আপনি একা নন, আমরা ওরা নয়, খবর মানে আমরা।